হারিয়ে দিয়ে ওরে নাগগণ, তোমরা বিলম্ব না করে অতি শীঘ্র যাও। চাঁদের যে নবলক্ষের বাগান, যেই বাগান থেকে 9 লক্ষ স্বর্ণ মুদ্রা উপার্জন হয়, সেই বাগানকে তোমাকে ধ্বংস করে আসতে হবে। বলে বেশ, তাই হবে। আজ পদ্মাবতীর কথা শুনে 59 নাগ নাগিনী ছুটে চলেছে। ও নাগে চলো রে পোলা ভুব, বাগান করিতে দাও শোনো রে নাগর। ধোয়া বেশি করবো না। আগে আমাদের তারাপদের সরকার ছিল, আমার শরৎচন্দ্র কর্মকার ছিল, তখন আড়াআড়ি হতো, একটা বড় বড় লাড্ডু দিত গাছের মধ্যে, কাগজ খুলতে খুলতে 1 ঘন্টা পর। এখন আর সেই জিনিস নাই। কিন্তু পুরাণ অনুযায়ী ঘাটে ঘাটে একটু করে ধোয়া যদি না দিই, মাকে অপমানিত হবে। যে যে পুরাণ খালি লিখেছে তাকেও অপমান করা হবে। তাই ধৈর্য করবো, 2 কথা ধোয়া করবো, তারপর আমরা উঠে যাবো। ওগো নম বন্দ নম মাগ নম নারায়ণ রে বন্দি বস্তি চরণ যুগল মায়ের নোটায়ে ধর রে নাগো। আদেশ পেয়ে বাগানের ভিতরে প্রবেশ করেই বাগানকে এমনই ভাবে দংশন করলেন, সমস্ত বৃক্ষগুলো যেন পুড়ে ভস্মীভূত হয়ে গেল। ওগো জগত জি কবি বন্দে বিশ্ব হরি রে আরে বাগান ধ্বংস হলো সবে, বলো রে হরি। চেষ্টা করে বসুন। আমাদের নর্তকীকে একটি গান হবে, কেউ গানের অনুরোধ করবেন না। একটি গানের পরেই আমাদের অভিনয় শুরু হবে। হ্যালো, একই হলো, একই হলো, একই হলো। আজ আমি এই বাগানে আমি দোকানদার, তাই আবার বাগান পুড়ে ছারখার হয়ে গেল। তাই আমি মহারাজকে গিয়ে সংবাদ দিয়ে দিই, মহারাজ মহারাজ হ্যালো, 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 হ্যালো। ওরে কামাও যাইলা খুশি রে যাইলা, এই কামাও যাইলা খুশি রে যাইলা, বকটাই রিক্সাওয়ালা বকটাই রিক্সাওয়ালা বকটাই রিক্সাওয়ালা বকটাই রিক্সাওয়ালা।
যাইলা খুশিরে যাইলা কামাও যাইলা খুশিরে যাইলা বাপ যাই রিক্সাওয়ালা বাটু শিবক যাই রিক্সাওয়ালা বাপ যাই রিক্সাওয়ালা বাটু শিবক যাই রিক্সাওয়ালা পোড়াইলা শ্যামা পোড়াইলা পলু পোড়াইলা শ্যামা পোড়াইলা বাপদাই রিক্সাওয়ালা বাটু শিবক যাই রিক্সাওয়ালা বাপদাই রিক্সাওয়ালা বাটু শিবক যাই রিক্সাওয়ালা कोकरा बाला चाइना पूरी कोकरा बाला बकई रिक्शा वाला बकई रिक्शा वाला बकई रिक्शा वाला बकई रिक्शा वाला কামাও যাইলা খুশিরে যাইলা কামাও যাইলা খুশিরে যাইলা বাপদাই রিক্সাওয়ালা 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 আজ আমার সেই স্বাদের ফুল বাগানটি পুড়িয়ে দিয়েছিল, কিন্তু তাও আমার কাছে মহাজ্ঞান মন্ত্র ছিল বলে আমি পুনরায় তাকে জীবিত করতে পেরেছি। কিন্তু এই সময় ওই এক চক্ষু কানে বেটি এক ছলনাময়ীর বেশ ধারণ করে আমার কাছ থেকে ওই মহাজ্ঞান মন্ত্রটি হরণ করে ফেলেছে। তাই তো আমার মনে বড় ভয় হয়, যদি কোনো কারণে বিপদে পড়ি তাহলে আমি কি কোনো উদ্ধার হতে পারবো? হে দেবাদিদেব মহাদেব, তুমি পদে পদে আমায় তুমি রক্ষা করবে। একই নকরি, হ্যাঁ তুই আমায় অকস্মাৎ কেনই বা স্মরণ করেছিস? হ্যাঁ বাবু। কেন বাবু? হ্যাঁ বলছি যে ওই যে আছেন, এদিকে আসেন, শোন, ওই অনন্ত মশাই। তুই এক কাজ কর, হ্যাঁ এই মুহূর্তে আমার সাথে ওই নবলক্ষের বাগানটি তুই ঘুরে আয়, কারণ আমি ওই এক চক্ষু কানে বেটিকে কখনোই বিশ্বাস করতে পারি না। হয়তো সে পুনরায় আমার কোনো ক্ষতি করে দিতে পারে।
আপনার সেই ফুল বাগান আমি মালিক ছিলাম, সেই আপনার ফুল বাগানে কোথা থেকে একটু আগুন চলে আসলো, আপনার বাগান পুরো ছারখার হয়ে গেছে বাবু। এ কি হ্যাঁ হে বাবু। নগরী, তুমি আমায় কি কথা শুনলে? হ্যাঁ কিছুক্ষণ সত্য পূর্বে। কথা শোনালাম আপনাকে। তাই নাকি? হ্যাঁ আমার নবলক্ষের বাগান পুরে সরকার হয়ে গেছে। হ্যাঁ বাবু। কে বললো? হ্যাঁ, আমি বুঝতে পেরেছি। ওই এক চক্ষু কান বেটি অনুচর দ্বারাই হয়তো সেই আমার বাগানটি সরকার করে দিয়েছে। দেখি তাহলে বাবু কোনো উপায় নেই বাবু? আমার কাছে ছিল ওই মহাজ্ঞান মন্ত্র, তাতে আমার কাছে নাই, তাই আমি নিরুপায়। হ্যাঁ, আমার মনে পড়ে গেছে ওই লিছনি নগরে আমার সেই বন্ধু রয়েছে ওঝা ধনন্তরী। ঠিক তো বলেছে। ওরে নকরি, হ্যাঁ। এই মুহূর্তে ছুটে যা সেই আমার বন্ধুর নিকট, গিয়ে তুই বলবি আমাদের বাবু চম্পলার অধীশ্বর চন্দ্রপতি মহারাজ আপনার নিকট আমায় পাঠিয়েছে। বাবুর নবলক্ষের বাগান পুরে ছারখার হয়ে গেছে, আর আপনাকে ডেকে পাঠিয়েছে। বেশ বাবু, আমি এই তুই এই চললাম। মুহূর্তে ছুটে যা। হ্যাঁ। আমি তো এসে গেছি, তো দেখি দেখে কোথায় অর্ধধন্ত মশা বাবু বাড়িতে আছেন? যা, কেউ সারা দেয় না কেউ। এ বাবা তুমি কোথা থেকে এসছো? আমি আমি হ্যাঁ, হ্যাঁ। আমি চম্পলা নগর থেকে এসেছি। তুমি কাকে খোঁজ করছো? ওজাতন্ত্র মশাইকে খুঁজছি। ও ওঝা ধরন্তরী মশাইকে খোঁজ করছো? হ্যাঁ তুমি হ্যাঁ। ভুল জায়গায় চলে এসেছো। কেন? তুমি অদূরে ওই যে গ্রামটা দেখতে পাচ্ছ, সেটি হ্যাঁ। হচ্ছে ওঝা ধরন্তরীর পাড়া। সেখানে যাও, তুমি ভুল জায়গায় চলে এসেছো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, যাচ্ছি। আচ্ছা দেখছি। ঠিক আছে, যাই, চলে যাই, এই সম্মুখে যাই। বলুন। হ্যাঁ, এটাই হতে পারে। কোথায় জানেন তো বসে বাবু? এই হ্যাঁ, আমি 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 জয় শুভ সম্ভব, জয় শুভ সম্ভব। বাড়িতে আছে। হারা পেয়ে গেছি। কে বাবা? আমি নকরি। জয় শুভ কল্যাণ হোক। হঠাৎ চম্পলা ছেড়ে নিছনি নগরে কেন বাবা? হ্যাঁ, এসেছি তো। হ্যাঁ, কি হ্যাঁ, বাবুর আদেশ। বাবুর আদেশ। আচ্ছা, বাবুর আচ্ছা, যে বলুন। নবলক্ষ বাগানটি ছিল হ্যাঁ, সব হ্যাঁ। পুরো ছারখার হয়ে গেছে। আর কি বলবো, দুঃখের কথা। নবলক্ষের বাগানে পুরি ছারখার হয়ে হ্যাঁ গেছে। হ্যাঁ, কিন্তু তোমার বাবুর কাছে তো সে মহাজ্ঞান মন্ত্র ছিল। না, সে- নাই নাই মানে? নাই 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 আরে কিভাবে নাই মানে না, কি? মন্ত্র নাই, হারিয়ে ফেলেছে। ও হারিয়ে ফেলেছে, হ্যাঁ, হ্যাঁ, নাই। তাই আমাকে স্মরণ করেছে, এই তো? হ্যাঁ হ্যাঁ, আপনাকে যেতে হবে। তুমি গিয়ে সংবাদ দাও হ্যাঁ, যে ধনন্তরী মশাই আসছে। আসছেন? হ্যাঁ। ঠিক। আসবেন তো? ঠিক আছে, বাবুকে বলি সংবাদ দিন। শোনো কমলা, তবু যেন প্রণাম হয়। আশীর্বাদ করে তোমার দীর্ঘজীবী হোক। তোমাকে বহুদিন আগে গল্প করেছিলাম না, এই চম্পলা অধীশ্বর আমার চন্দ্রপতি সদাগর আমার প্রিয় বন্ধু, হ্যাঁ, আজ তার বড় বিপদ। তারে বিপদ? হ্যাঁ, এমন কি বিপদ তার রয়েছে? প্রান্তর ভেতরে নকরি আমাকে সংবাদ দিয়ে গেল তার একটি বিপদ, সেখানে আমাকে যেতেই হবে। সে কি কথা? হ্যাঁ কমলা, না না, তুমি ওই কথা বলে না গো। তুমি অনেকদিন পরে ঘিরে ফিরে এসেছো, আমি তোমায় এমন করে যেতে দিব না। কমলা হ্যাঁ একটি কথা বলবো? বলো। পৃথিবীতে আমরা এসেছি চারটি পুরুষ মানুষের সেবার জন্য। মানুষের সেবাই যদি না করতে পারলাম, মানুষ করে জন্ম নিয়ে কি করলাম? তাই কমলা, তোমাকে না দুটি বাঁশি দিয়েছি, হ্যাঁ একটি সুখের বাঁশি, একটি দুঃখের বাঁশি।
যদি দুঃখের সংবাদ হয় দুঃখের বাসিতে টান দেবে, 6 মাসের পথ আমি 6 দণ্ডে ফিরে চলে আসবো। আর যদি সুখের সংবাদ হয় সুখের বাসিতে টান দেবে, আমি 6 মাসের পথ 6 দণ্ডে আসবো। বেশ, তাই হবে প্রভু। কামনা, কোনো চিন্তা করো না, আমি তাহলে আসি। বেশ, এসো। তাই তো, তাই আমি ঈশ্বরের কাছে কামনা করি, হে ঠাকুর, তুমি আমার স্বামীকে ভালো রাখিও, সুখী রাখিও, সুখী রাখিও, হে ঠাকুর, সুখী রাখিও। আমি মা, আমি মা, আমি মা, জগতের মা, মা, আমি মা, আমি মা, জগতের মা। হ্যালো, ওরে মহামূর্খ চন্দ্রধর, এক এক করে তোর নবলক্ষ বাগান আমি পুড়িয়ে ছাড়খাড় করেছি, তোর মহাজ্ঞান মন্ত্র আমি হরণ করেছি, তোর মিত্রবর্গী আহ্বান করবি এই চম্পলা নগরী। ভুল করেছ চন্দ্রধর, আমি শিবনন্দিনী পদ্মাবতী খরাতরী বিশ্বহরী ছলনা মোহিনী, তাই তো চাঁদের সঙ্গে রইল বাঘ, এরপরে রইবে আমার ওজা ধরন্তরীর সঙ্গে বাঘ। ওই তো ওজা ধরন্তরী চলে আসছে চাঁদের নিকটে, আর বিলম্ব নাই, আমার রূপ ধরে রেখে এক বৃদ্ধের রূপ ধারণ করে যাব তার কাছে, এই মধ্যে ছুটে যাব ও ওজা ধরন্তরীর কাছে। জয় শুভ শম্ভ, হর হর মহাদেব, জয় জয় শুভম্ভ, জয় শুভ শম্ভ। এই তো চলে আসছি, আমি চুপি চুপি যাবো তার কাছে। কি পথ চলতে জানো না? আমি আমি পথ চলতে জানি না? আমার হ্যাঁ। মনে হচ্ছে তুমি নতুন পথ চলছো। আমি? হ্যাঁ হ্যাঁ। কেমন পুরুষ তুমি? কেন? পথ থেকে কোন নারী যাচ্ছে, কে যাচ্ছে, তোমার চোখ নেই? আমার অবশ্য চোখ আছে, আমার মনে হয় তোমার পথ চলা অভ্যাস নয় বলে আজ তুমি আমাকে ধাক্কা মারতে চলেছো। না না, আমি কেন তোমায় ধাক্কা মারবো? তাই তুমি তো আমায় ধাক্কা মারলে। তো তুমি আমাকে ধাক্কা মারোনি, না, আমি মেরেছি তোমাকে। হ্যাঁ, ঠিক আছে, তোমার কর্ম তুমি করো, আমার কর্ম আমি করি। কিন্তু তুমি কি? আমি কি? হ্যাঁ, সারা পৃথিবীর লোক চেনে আমাকে, আর তুমি চেনো না আমাকে? হ্যাঁ, না গো না, তুমি আমাকে চেনো না? না। নিশ্চয় নগরের নাম শুনেছো, যা ধনন্তরী।
আমি তোমায় চিনি না। আমি সে ওঝা ধনন্তরী। ওঝা ধনন্তরী? 6 মাসের সাপে কাটা রোগীকে আমি ভালো করি। আমি নাম শুনেছি, হ্যাঁ ওঝা ধনন্তরী অনেক বীর, তাই কিন্তু আমি বিশ্বাস করি না। তুমি কিছু বলতে চাও? আমি বলতে চাই, কোন বিশ্বাস? আমি তোমায় পরীক্ষা করতে চাই। পরীক্ষা? কিন্তু তুমি পরীক্ষা করবে, তুমি কে? আমি এক বৃদ্ধে। মিথ্যা। হ্যাঁ, আমি তো রামশ্যাম যুদ্ধপতি নই, তোমাকে আমি পরিচয় দেব, পরীক্ষা দেব। তোমাকে আমি পরীক্ষা দিতে রাজি নই। কেন? আর যদি আমায় পরীক্ষা না দাও, আমি পথ ছেড়ে দেব না। কে বললে? শোনো রমণী, তুমি একটি নারী আর আমি একটি পুরুষ, তুমি আমার পথ ছেড়ে দেবে না? না, কে আমার? আমি বিশ্বাস করি না। কে? আমি পরীক্ষা নিতে চাই। তুমি কে? তুমি সত্য পরিচয় দাও, তাহলে তোমাকে আমি পরীক্ষা দেব। তার পূর্বে তোমায় পরীক্ষা দিতে হবে। আমাকে পরীক্ষা দিতে হবে? হ্যাঁ, বেশ বেশ, কি পরীক্ষা নেবে বলো? আমি একটা মাছি মারবো, সেই মাছিকে তোমায় জীবিত করতে হবে। তুমি একটি মক্ষিকাকে মারবে, হ্যাঁ, সেই মক্ষিকাটাকে আমাকে জীবিত করতে হবে? জীবিত করতে বেশ হবে। বেশ, কিন্তু তুমি যে মারবে, কি দিয়ে মারবে? কি কে দিয়ে তুমি? মারবো? হ্যাঁ, আমি হাত দিয়ে মারবো। হাত দিয়ে? হ্যাঁ, বেশ, তুমি মারো। এই যে। শেষ হয়ে গেল। হ্যাঁ, এবার তুমি দেখো, তোমার স্বর্ণমুখে সেই মক্ষীটা কি উড়ে চলে যাবে। ও মুড়ি ফট। এই, না না, সেই মক্ষীটা তো পানি মারেনি, তাই তো আমি বিশ্বাস করি না। কে বললে? আরো পরীক্ষা নিতে চাই। মক্ষীটা প্রাণে মরেনি, তাই তুমি পরীক্ষা নিতে চাও? হ্যাঁ, তুমি আমাকে পরীক্ষা করতে চলেছো, তুমি আমার হ্যাঁ। সম্বন্ধে জানো না বলে পরীক্ষা করছো, কিন্তু তোমার পরিচয় না দিলেই তোমাকে আর আরেকটিও পরীক্ষা দেবো না আমি। বেশ, চেয়ে রাখো ওঝা ধনন্তরী, আমি শিবের কন্যা পদ্মাবতী। তুমি পদ্মাবতী হ্যাঁ, বলে তুমি আমার মতো মারিয়ে এসেছো না? তাছাড়া কারো স্পর্ধা হয়নি ও যা ধনন্তরীর সম্মুখে এসে দাঁড়াবে আর ও যা ধনন্তরীকে কত কাজে। শোনো ওঝা ধনন্তরী, আরো তোমায় পরীক্ষা নিতে চাই। এ আমার দেখবো পরীক্ষা তোমার চাও? কত তেজ। কি জানো? কি? দেখো, রয়েছে এই যে বটবৃক্ষ, এই বটবৃক্ষ আমার কাল বিষ দিয়ে তাকে আমি মেরে ফেলবো, তোমায় জীবিত করতে হবে। বেশ, তোমার যত বিষাক্ত নাগ আছে তাকে দিয়ে তুমি ধ্বংস করাও, বেশ, আমি দেখি পারি এই কিনা। নাও। পড়ে ভস্য হইতে হয়ে গেল না? তাহলে তোমার সম্মুখে সেই বৃক্ষটিকে আবার পুনর্জীবিত হবে। না, কি কি আমি দেখলাম নিজ নয়নি। না না, এভাবে ছেড়ে দিলে হবে না। তাই তো তোমার- ওঝা ধনন্তরী, তুমি কোথায় চলেছো? আমি যাচ্ছি চাঁদের আগায়। ভুল করেছো, যাবে না, যাবে না সেখানে। আমি যাবো তার না। সঙ্গে রয়েছে আমার বাপ। তাই তোমার সঙ্গে চাঁদে রয়েছে, বা তুমি আমার আরাধ্য দেবের কন্যা, তাই তো? হ্যাঁ, তাই তুমি আমাকে বাধা দিতিস, কিন্তু দেখো, আমরা ওঝা হচ্ছি মানুষের উপকারের জন্য, মানুষের উপকারের জন্য আমরা ছুটে যাই, আর তুমি বাধা দিয়ে তুমি আমাকে পারবে না। জানো ওঝা ধনন্তরী, বড় আশা করে এসেছিলাম মর্ত ভুবনে পুজো পাওয়ার জন্য। তাই সনেকা পুজিরে মনে স্বর্ণ ঘট দিয়ে, তারপর দুষ্টু চাঁদে মারে রাতে হেমতালো দিয়ে, তাই তো তার সঙ্গে বিষম্বাদ আমার রয়েছে। সেখানে যাবে না তুমি। আমি যাব না। না, শোনো পদ্মাবতী, তুমি আমাকে পরিচয় না দিয়ে একবার নয় দুইবার পরীক্ষা করেছো, আর তুমি না দেবংশে জন্মগ্রহণ করেছো। পথ মাঝে দেখো ধুলিকোনা পড়ে আছে, তার পূর্বে শোনো। রসিকতাটা বাদ দিতে হবে। কেন? আজকে রসিকতা করতে গিয়ে মহামূল্য বস্তু হারিয়ে ফেলেছেন বলে আজকে আমাকে স্মরণ করেছে। ও, এইটি আপনি শুনে ফেলেছেন? ওই এক চক্ষু কানে বেটি ছদ্মবেশী এক নর্তকীর বেশ ধারণ করে আমার সেই মূল্যবান মহামন্ত্র সে হরণ কোনো করে। চিন্তা নাই, পৃথিবীতে যতদিন আমি বেঁচে আছি তাই জন্যই তো আমি করে আমি যাবো। আজ বিপদে পড়েছি। শুনুন, আমার ওই নবলক্ষের বাগান
ওই একচক্ষু কানি বেটির অনুচর দ্বারা দংশন করা হয়েছে। নকরি বলেন বলেন। এক ঘটি গঙ্গা বাড়ি নিয়ে হ্যাঁ। চল আমরা নবলক্ষীর বাগান থেকে ও ফিরে আসি। গঙ্গা, এক ঘটি গঙ্গা বাড়ি আরে নিয়ে নেবো? বাবা হ্যাঁ, এক ঘটি গঙ্গা বাড়ি নিয়ে চল আমার নিচ্ছি সাথে। তো। চল নকরি, আমার সাথে আয়। আসেন। ফাটার ফাটার ফুটুর ফুটুর, ফাটার ফাটার ফুটুর ফুটুর। এই যে দেখুন, আজ আমার সেই নবলক্ষের বাগান যেন মহা শ্মশানে পরিণত শ্মশানে পরিণত হয়ে গেছে তাই না? পুইরা সব ছাই হয়ে গেছে, কালো ছাই হয়ে গেছে। এই গর্ধ, আরে পুইরা না, বলতে গেলে পুড়ে ছাই হয়ে গেছে। দেখেন না, পুইরা 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 না রে, পুড়ে পুরে পুরে। পুড়ে ছাই হয়ে গেছে। ঠিক আছে। নকরি এই জলটি সারা বাগানে ছড়িয়ে দে। সবটি বাগানে ছিটি দেবো। হ্যাঁ, বললেই পারেন, আমি ভালো। বাবু দেখেন দেখেন দেখেন, এই যে ফুল দুটো দেখেন। আরে, হ্যাঁ এই দেখ সূর্যমুখী ফুল। হ্যাঁ। বাহ বাহ বাহ, আহা। সত্যি হ্যাঁ। সত্যি আজ যেন আমার পুনর্জীবিত হয়ে গেছে পেয়ে নবলক্ষের গেছি। বাগান। এই যে আমাদের এই যে খুঁটাটাও বেঁচে গেছে। ঠিক আছে। কি খুঁটা খুঁটা খুঁটা। খোটা? হ্যাঁ ওটা খোটা? ওটা কিসের খোটা? এটা হ্যাঁ, এটা এই তালমুড়ার খুঁটা। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে মিত্রবর, শুনুন, তাহলে আমি আসি। আপনি যে আমার বিপদে আজ যে উপকার করেছেন, আমি কোনো কারণে কোনো দিনের জন্য ভুলব না। যদি আপনি কোনো কারণে বিপদে পড়েন, তৎক্ষণাৎ আপনি ওই চম্পলার অধীশ্বর চন্দ্রপতি মহারাজ স্মরণ হলেই আমি আপনার উপকার করব। বেশ মিত্রবর, এই তো হচ্ছে বন্ধুত্ব কাজ। হ্যাঁ, বন্ধু হয়ে বন্ধুর পাশে যদি না দাঁড়ায় তাহলে কিসের বন্ধু? তাহলে আসি আমি। বেশ জলযোগ করে যান। না থামেন মিত্রবর, থামেন, চলে যাবেন? হ্যাঁ। না না, যাবেন কেন, থাকেন। জলের ওপর যোগ করে যাবেন না? আরে বাবা, জলের উপরে যোগ নয়, জলযোগ। জলে যোগ। জলযোগ। ও আচ্ছা আচ্ছা, জল যোগ। এই, হ্যাঁ ওইভাবে বলতে নেই। তাহলে মিত্রবর, বেশ প্রয়োজন হলে আবার সংবাদ দিবেন। আমি আসি তাহলে। বেশ, আপনি আসুন। চলেন বাবু, ভেতরে চলেন। আজ বেশ মাতা ধারণে লড়িল, ও গোকাল পুটি নাগের বিশ্ব দেখো মিশাইয়া নিল। ও গধীর বসরা মাতা মস্তকে উঠলো, ও গধীরে দধিরে বলে ডাকিতে লাগিল। ও যুগল কর্ম কারণটি করি উচ্চারণ, ও গো মায়ের নামে 10টি টাকা করে গেল দান। ও গো 5টি টাকা দক্ষিণা দিল আনন্দিত মনে। ও গো আশীর্বাদের যোগ্য নয় তার চরণে প্রণাম। ও গো মায়ের ভক্ত এলো দেখো কত সভা পরে। জয় মা মনসা। যুগল কর্মকার শরৎ কর্মকারের কনিষ্ঠ ভাই আজকে 10টি টাকা দিয়ে মাতৃচরণে প্রণাম জানিয়েছেন। এই শরৎ কর্মকার এক সময় আমাকে ছোট থেকে কোলে করে নিয়ে যেত এই মাতৃগুণ কীর্তন শিখতে। এই আসরে একদিন আমি
এতটুকু ছিলাম যখন জামা প্যান্ট পরে নাচতে জানতাম না, তখন থেকে এই জগতে জড়িত আছি। তিনি আমার গুরু, স্বর্গবাসী হয়েছি। আমি তার ছোট্ট ভাইয়ের কাছে কৃতজ্ঞ। তিনি যে আজ মাতৃচরণে প্রণাম জানিয়েছি, আমার কাছে দেবার মতন কিছু নেই। মায়ের কাছে প্রার্থনা জানাই, হে মাতৃ নয়নি গৌরাঙ্গ বদরে জগৎচরণী, তিনি যে আশারই দান করছে তার তুমি কামনা বাসনা পূর্ণ করো। আমি একজন মায়ের ভক্ত। অনুমানিক বুঝলাম তিনার বাড়ি হচ্ছে মুর্শিদাবাদের দিকে। তিনি এখানে হাড়ি বাসনের ব্যবসা করে, তাই আজকে 50টি টাকা মাতৃচরণে দান করেছে। মায়ের কাছে প্রার্থনা করি তিনার যেন ব্যবসা বাণিজ্য উন্নতি থাকে, নাক ভয় দূরে যায়, সংসারে যেন অন্য বস্ত্রের অভাব না হয়, দুঃখ কষ্ট যেন না আসে, পুত্র কন্যা যেন সদাই সুখে থাকে। ও গো এই কামনা করি আমি তোমার চরণে। শঙ্কর শঙ্কর তোমার শঙ্কর। ও গো সদাই সুখে রেখো মাগো বলি যে তোমারে। ও গো চন্দন মন্ডল নামটি তোমরা শোনো কর্ণ ভরে। জয় মা মনসা। চন্দন মন্ডলের সহধর্মিনী চন্দন মন্ডল, তারা যুগলে মাতৃচরণে 10টি করে 20টি টাকা দান করেছেন। আমি মায়ের কাছে প্রার্থনা করি তাদের যেন যুগল যুগ যুগান্তর ধরে থাকে, পীতাম্বর মন্ডলের মতো যেন বুড়ো হতে পারে। আর বাপি মন্ডলের জ্যেষ্ঠ নন্দন, তিনিও 10 টাকা দান করেছেন। আমি মায়ের কাছে প্রার্থনা করি তিনারা যে আশা নিয়ে মাতৃচরণে দান করছে তাদের তুমি কামনা বাসনা পূর্ণ করো, সদাই নাগ ভয় দূরে যায়, মা মঙ্গলময়ী যেন মঙ্গলে রাখে। ও গো সদাই সুখে রেখো মাগো জগত জননী। ও গো দূর হতে মায়ের ভক্ত রত্ন দান করে। ও গো মঙ্গল মাতা রাখো কি কর্ম করি। ও গো মায়ের ভক্ত এলো দেখো সবার মাঝারে। ও গো 10টি টাকা দান করেছে ও প্রকার আসরে। ও গো সারি সারি মায়ের ভক্ত রত্ন দান করে। ও গো সদাই মঙ্গল রেখো মাগো বলিতে তোমারে। আমন সমন আশা কর গো পূরণ মোর হয় রে। এই ধারে দেখো আজি কি কর্ম করি। মন্ডল নামটি তোমরা শোনো কর্ণ ভরে। ও গো 10টি টাকা দান করেছে ও তো সভা ভরে। বৎসরা মাতা মস্তকে উঠালো। ও গো দধিনে দধিনে বলে ডাকিতে লাগলো। ওরে কত দূর হতে গেল কত দূরে। উপনীত হলো
তিনি হচ্ছেন এ বাড়ির নাতি। এই নাতি তার দাদুকে সে ঝাড়িয়ে দিল আজ এই মনসা মন্দির। যাক মাগো, সেই নাতিকে তুমি তোমার চার হস্ত ভরে আশীর্বাদ করবে, এইভাবে যেন তার দাদুর চরণে মতি থাকে বা ভক্তি থাকে। জয় মা মনসা, জয় মা মনসা, জয় মা মনসা। চন্দন, এই তো দেখা যায় নিঝুরি নগর। এইখানে রয়েছে সেই ওঝা ধরন্তরীর শিষ্যবরগুলো, সকলকে আমি বিষ খাইয়ে মেরে ফেলবো। এটি যে আমার এ বিষের দধি রয়েছে, দধি নেবে গো দধি, আবার তোমরা কে- কেউ দধি নেবে গো দধি। আবার কে আসলো দাদা? কি হলো রে ভাই? কে চিৎকার করছে গো বাইরে গো? চল দেখে আসি। হ্যাঁ চলো, দোনো ভাই মিলে চলে যাবো, চলো। ও মাসি, 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 ও তোমরা আবার কোন যুগের বহিন বেটা গো? তুমি আবার কোন মাসি গো? মায়ের মতন মাসি তোমাকে তো কোনোদিন দেখি নাই এই গ্রামে। আর বলো না, আমার বাড়ি হচ্ছে মঙ্গলবাড়ি ঘোষপাড়া। হ্যাঁ তুমি আমাদের গ্রামে কেন? তোমাদের গ্রামে আমি দধি বিক্রি করতে দাদু, এসেছি গো। দধি? হ্যাঁ গো, কই কই কই? এই তোমার আরে মাথার ভাই, উপরে। দধি নিয়ে আসে একটা বয়স্ক করে দাদুটা। দাদুটা মাসি ফের দধি বেচছে কেন? এখন ওটাই তো। তোমার ঘরে কি মেসো নাই? নেই গো। এই মশা আকারে থাকবে। যদি তোমার এই মেসমশাই থাকতো, হ্যাঁ হ্যাঁ, তাহলে কি আমি নগরী নগরী কি দধি বিক্রয় করতে যেতে মেসো কি পারতাম? মারা গেছে? হ্যাঁ গো হ্যাঁ। তুমি যে সিঁদুর পরে আছো। ভুলে গেছে। আচ্ছা, তোমার দধির দাম কত? আমার দধির দাম হ্যাঁ হ্যাঁ, কতটি নেবে আগে বললো? আরে সম্পূর্ণটা নিয়ে নেব। সম্পূর্ণ? হ্যাঁ হ্যাঁ, থামো থামো, কিছু বলবি? বলার জন্য তো নিয়ে আসলাম। হ্যাঁ, বল। পয়সা দিয়ে তো ওদিকে খাবো। আরে পয়সা কেন তুমি বলে? এদিকে কথা বলবা, আমি এদিকে একদম গাবার গাবার করে হ্যাঁ খাবো। ঠিকই আছে, আবার আমি গল্প করবো। আমি গল্প করছি, তুই খা। হ্যাঁ শোনো মাসি, শোনো, বলো। তোমার দধিটা আমি সম্পূর্ণ কিনে নিব। হ্যাঁ কত টাকা দাম? শোনো, কেজি 300 টাকা। 150 টাকা কিলো? 300 টাকা কেজি গো। কত কিলো আছে? এখানে আছে 10 কিলো। আচ্ছা ঠিক আছে, দিয়ে দিব। দেবে? সত্যি? সত্যি বলছি, টাকার কি অভাব আছে নাকি? তাই? হ্যাঁ দাও টাকা, নিয়ে নাও। ভাই, হ্যাঁ। টাকা নিয়ে আয় তো বাড়ি থেকে, হ্যাঁ, টাকা যাও, দিয়ে দেবো। তুমি নিয়ে আসো, যাও। দেখি মাসি দধি কি দিচ্ছে। খেয়ে নে, খেলেই টের পাবি। দাদা খাও 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 খাও। এই কি করছিস? এই আমার দধিগুলো সব শেষ করে দিল গো। দধি তো আছে, আবার শেষ করে দিলাম কই মানে? কই কই? তোমার দধি পয়সা দিয়ে কিনে নিব, তো টেস্টিং করবো না নাকি? হ্যাঁ। আশ্চর্য ব্যাপার তো। দাদা আর ভালো লাগছে না দাদা। আরে ভাই, এ দধি খায় যেন কেমন? আমার পেট ব্যথা করছে। আহা, মরণে তৈরি ওঠা, মরে বুঝে দেব আমি হচ্ছে শিবেনন্দিনী পদ্মাবতী। তোমায় যেতে মানা করেছিলাম আমি, সেই চাপ লেখা করে চন্দ্রপতির সঙ্গে তোমার তার এই নবলক্ষর গান এবং তার পুত্র 5 পুত্রকে জীবিত করতে তুমি করেছো আমার সাথে আদবি সম্ভব। ছেড়ে দেবো না, ধারণ করে যা। তুমিও হচ্ছে শিবের পূজারী, আমি হচ্ছে শিবেনন্দিনী পদ্মাবতী। যাও শুভ শম্ভ, যাও শুভ শম্ভ, যাও শুভ শম্ভ। থানা, থানা, কি ব্যাপার মানা? কি তাদের মুখ দিয়ে যেন লাল কলার বই যাচ্ছে? তারা কি কোনো বিষাক্ত কোনো কিছু দিচ্ছে? না না না, তাদের জ্ঞান ফেরাতেই হবে। দাদা ও কি
কই দাদি দাদি কই 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 দাদি কই প্রণাম হয় বলবো